নমস্কার, আপনারা দেখছেন জে জে নিউজ বাংলা। আজ 27 তারিখ অর্থাৎ নবান্ন অভিযান। আজকে পশ্চিমবঙ্গের ছাত্র যুব সমাজরা ডাক দিয়েছে এবং তার সাথে অসংখ্য সাধারণ নাগরিকরাও যোগ দিয়েছে, যারা শান্তিপূর্ণ মিছিল করবেন এবং ভারতের জাতীয় পতাকা নিয়েও এই আন্দোলন যুক্ত হবেন বা হয়েছেন। এবং এর সাথে আপনারা এটাও জানেন যে বাংলার অনেক ইউটিউবার আছে, যেমন ধরুন শফিকুল্লাহ, যেমন ধরুন অদ্বিতীয়া ম্যাম, এনারাও যোগ দিয়েছেন। তো আজকে শুধু এটা মানে কোনো বিরোধী পার্টির মিছিল নয়, এটা মিছিল এই দেশের সাধারণ জনতার মিছিল, সাধারণ নাগরিকের মিছিল, ছাত্র সমাজের মিছিল। এখানে কোনো পার্টি পলিটিক্স কিছু চলবে না, যা শান্তিপূর্ণভাবে করার চেষ্টা করবে। তো যাই হোক, প্রতিবেদন শুরু করার আগে একটা কথা বলতে চাই, আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো শুরু করা যাক আজকের প্রতিবেদন। এই বিক্ষোভ দেখাচ্ছে কথা বলছিলাম, বারবার আমরা বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরো একটা ছবি দেখাবো আপনাদের। পুলিশকে লক্ষ্য করে ইট, পুলিশ পিছু হটতে বাধ্য হচ্ছে, সেই সময়কার ছবি আপনাদেরকে দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দায়। আপনারা সেই সময়কার ছবি দেখছেন হেস্টিংসে, যখন পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হচ্ছে। সেই সময় সৌভিক আমাদের অপর সহকর্মী ছিলেন। সৌভিক, ঠিক কি ঘটেছে? প্রথম থেকে কিন্তু আন্দোলনকারীরা হেস্টিংস যে মোড়, সেই হেস্টিংস মোড়ে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন এবং প্রথম অবস্থায় কিন্তু গুটি কয়েক আন্দোলনকারী ছিল। পরবর্তীকালে ঠিক খিদিরপুরের দিক থেকে একটি বিশাল মিছিল আছে এবং সেই মিছিলের সঙ্গে কিন্তু পুলিশের হাতাহাতি সৃষ্টি হয়। প্রথম অবস্থায় পুলিশ এবং এখানে যে কমব্যাট ফোর্স এবং র্যাব ছিল, তারা লাঠিচার্জ করে তাদেরকে তাড়িয়ে দেয় এখান থেকে। তারপরে কিন্তু আরো লোকজন আছে এবং সবাই কিন্তু ইট ছুটতে থাকে পুলিশকে লক্ষ্য করে, মুড়ি মূর্তির মতো ইট। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযানের তুলকালাম পরিস্থিতি। নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের আকার নিয়েছে হাওড়া ব্রিজ। পুলিশ জলকামান দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। জাতীয় পতাকা হাতে নিয়েই এগিয়ে চলেন আন্দোলনকারীরা, ভেঙে ফেলেন গার্ডরেল। এরপরেই ছত্রভঙ্গ করতে টিয়ার সেল চার্জ করে পুলিশ। রণক্ষেত্র সাঁতরাগাছিতে বিশাল বড় ব্যারিকেড উপড়ে ফেলে আন্দোলনকারীরা। এরপরেই সক্রিয় ভূমিকা নেয় পুলিশ। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু করেছে। ছত্রভঙ্গ করতেই এরপরে জলকামান ছোড়া হয়। পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান রুখতে আগে থেকেই কড়া ব্যবস্থা নিয়েছিল প্রশাসন। এমনকি ক্রেনে করে কন্টেনারও নামানো হয় রাস্তায়। মিছিল রুখতে বেনজির ছবি কলকাতার। নিরাপত্তার ব্যবস্থা ব্লুপ্রিন্ট তৈরি করতে সোমবার হাওড়ার শরৎ সদনে রাজ্য পুলিশের আইজি, ডিআইজি, হাওড়া সিপি ও পুলিশ সুপার সহ উচ্চ পদস্থ আধিকারিকরাও বৈঠক করেন। হাওড়া ময়দান, ফোরশোর রোড, মানিকতলা সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় বসানো হয় ব্যারিকেড। লাগানো হয় অতিরিক্ত সিসি ক্যামেরা। 4 জন আইজি র্যাঙ্কের পুলিশ অফিসার ছাড়াও রয়েছেন ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা। রাস্তায় রয়েছেন 2100 পুলিশ কর্মী। প্রচুর র্যাব নামানো হয়েছে। আর যে পরিমাণে জলকামান ইউজ করা হচ্ছে, তা সত্ত্বেও আন্দোলনকারীরা থেমে থাকছে না। যখনই জলকামান ছড়ানো হচ্ছে, তখনই ওরা ভঙ্গ হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, আবার এসে হাজির হচ্ছে। এইভাবে অনেক ব্যারিকেডও ভাঙা হয়েছে। তারপরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে, যা কলকাতার এইভাবে যে অত্যাচার চলছে, সামান্য একটা সুবিচার চাওয়ার জন্য, যেটা দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এই
এই বিচার প্লাস আপনার আরজি করে যে কাণ্ডটা দেখেছেন সেই কাণ্ডের বিচার চেয়ে আজকে যে রাস্তায় নেমেছে তাতেই পুলিশের এইভাবে মারধর করে সাধারণ আন্দোলনকারীদেরকে মেরে কারো কারো মানে মাথা ফাটানো হয়েছে, ইট পাটকেলও ছোড়া হচ্ছে এবং জানি না কারা ইট পাটকেল ছুটছে, তবে ইট পাটকেলও ছোড়া হচ্ছে, যার জন্য আহত হয়েছে, পুলিশরাও আহত হয়েছে এবং সাধারণ আন্দোলনকারীরাও আহত হয়েছে। যাই হোক, সুবিচার চাই এবং সমস্ত যারা আন্দোলনে নেমেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।